भगवते प्रणवाय ॐ नमो श्री भगवते प्रणवाय नमो नमो देवादिदेव महादेवाय नमो तुमी ब्रह्मा विष्णु तुमी महेश्वर देवादिदेव महादेवाय नमो तुमी हरिहर हे त्रिशूलधारी तुमी हरिहर हे त्रिशूलधारी तुमी भोलानाथ मुरारी ॐ नमो श्री भगवते प्रणवाय नमो श्री भगवते प्रणवाय নবরূপে এসো প্রণবানন্দ নবরূপে এসো প্রণবানন্দ এসো হৃদয়ে মোর চির আনন্দ নবরূপে এসো এসো হে হৃদয়ে মোর চির আনন্দ নয়ন ভরিয়া দেখি অরূপ অরূপ নয়ন ভরিয়া দেখি অরূপ অরূপ ধ্যান মদন গুরুদেবায় নমো ॐ नमो श्री भगवते प्रणवाय भगवते प्रणवाय नमो नमो
গোপাল মন্দির কি। নদিয়া জেলা মাতৃমন্দির 16তম সম্মেলন কি। বরুণানন্দ খেমানন্দ মঞ্চে আসবে। সবাই দাঁড়াবেন, সবাই দাঁড়াবেন। গুরুদের পাদুকা মঞ্চে নিয়ে আসা হলো। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति 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 हरि ओम। ओम नमः परमात्मने। ঠিক হয়েছে। পরবর্তী মন্দির গাগনাপুর হিন্দু মিলন মন্দির। আচ্ছা, প্রস্তুত থাকবে। দিদি, যে প্রশ্নের উত্তরটা পারিনি কাইন্ডলি আরেকবার পড়বেন। আচ্ছা, কোন প্রশ্ন, কোনটা একটু বললে। কোনটা? গাগনাপুর। গাগনাপুর হিন্দু মিলন মন্দিরের পরে প্রস্তুত থাকবেন পায়রাডাঙ্গা হিন্দু মিলন মন্দির। গাগনাপুর দাঁড়িয়েছেন কোথায়? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বলবো। আচ্ছা, ভূঁইয়া পরিবারের কুল পুরোহিত কে ছিলেন? 1 নম্বর প্রশ্ন এটা আপনাদের। ভূঁইয়া পরিবারের কুলপুরোহিত ছিলেন মহেন্দ্র চক্রবর্তী। তিনি তাঁর যে সম্পত্তিটুকু ছিল এবং নিজের চেষ্টায় ওনার শরীরের সম্পত্তিটুকু এই আশ্রমে প্রদান করেছিলেন, দান করেছিলেন। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, সংঘ প্রতিষ্ঠা দিবসে কোন দেবতার পুজো করা হয়েছিল? সংঘ প্রতিষ্ঠা দিবসে কোন দেবতার পূজা আরাধনা করা হয়েছে? উজ্জ্বল আলোয় আলোকিত করেছিলেন আমাদের জেলার অভিভাবক শ্রীমৎ স্বামী গুরুপদানন্দজি মহারাজ। মাতৃমণ্ডলীর উদ্দেশ্য আদর্শের সংকল্প নিয়ে আজ আমরা এখানে সমবেত হয়েছি মাতৃমণ্ডলের জেলা সম্মেলনের সার্থক রূপায়ণের আশায়। স্বামীজি আর আমাদের দিদি মঞ্জুলাদির মাধ্যমে ভায়া আমি, যাই হোক, তো কেউ এই জিনিসগুলোকে মনে রাখার চেষ্টা করবেন না। এগুলো একটা অনুষ্ঠান চলছে, চলার মাঝে একটু হাসি সবাই চায় মন খুলে। এটাই হলো, আমরা একটু নিজেদের মধ্যে একটু চেঞ্জ করলাম আর কি। স্বামীজি হয়তো একটু রাগিতভাবে বললেন, কিন্তু বিষয়টা রাগের নয়, যাই হোক একটু রসিকতা। তো আমি যার জন্যে এই মাইকটি ধরেছি আর কি, প্রথম কথা, আমি আমাকে কখনোই সম্পাদক বলে মনে করি না। আমি একজন কর্মী, গুরু মহারাজের সেবক হিসাবেই আমি সবসময় আমি নিজেকে মনে করি। যেদিনই সম্পাদক মনে করবো তার সেদিনই আমার মনের মধ্যে একটা অহংকার জন্ম হবে, আর সেদিনই আমার পতন হবে। তাই গুরু মহারাজের কাছে সবসময় একটাই প্রার্থনা করি, আমার মনের মধ্যে যেন অহংকার না আসে, আর আমাকে সম্পাদক হিসাবে কখনো প্রতিষ্ঠিত করো না, আমি তোমার সেবক হিসাবেই থাকতে চাই। গুরু মহারাজ, আমি যখনই কোনো না কোনো অনুষ্ঠানে স্বামীজি আমাকে বলেছেন বা আদেশ নির্দেশ দিয়েছেন, আমার মনে হচ্ছে এটা গুরু মহারাজেরই আদেশ বা নির্দেশ। উনি হচ্ছেন গুরু মহারাজের উত্তরসূরি। তো আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করি। আমি কখনো দুশ্চিন্তা করি না
আমি সবসময় পরিকল্পনা করি, আজকে কি করেছি কালকে আবার কি করব, কালকের জন্য আজকে যেটা হয়ে গেল সন্ধ্যে সূর্য ডুবে গেল শেষ, কালকেরটা আবার আজকে রাতের পরিকল্পনা করব, কালকে কি করব। এটা আমাকে গুরু মহারাজ শিখিয়েছেন যে তুই কখনোই দুশ্চিন্তা করিস না, সেই সময়টা তুই পরিকল্পনা করিস। তাই সবার কাছে আমি আবেদন রাখছি, কেউ কখনো গুরু মহারাজের কাজে নেমে দুশ্চিন্তা করবেন না, পথ উনি দেখাবেন, শুধু পরিকল্পনাগুলো সুষ্ঠুভাবে করবেন, দেখবেন আপনাদের কাজও খুব সার্থকভাবে হয়েছে। এবার আমি যেটা বলছি, এবছরে প্রত্যেকটা যে সম্মেলনগুলো হয় আমাদের যারা করেন বা বিগত করে এসছেন, কিছু না কিছু গিফট দেওয়া হয়। তো এবছরের পরিকল্পনা আমার যে গিফটের মূল্য 100 টাকা, কিন্তু যে মন্দির দিচ্ছে তার কাছে হয়তো সেটা 30,000 25,000 টাকা, কি হয়তো আরও বেশি। এই টাকাটা যদি কোনো উন্নয়নমূলক কাজে লাগানো যায়, যে সব গরিব মন্দিরগুলো যাদের চালচুলো নেই, যাদের পুজো করার আসন নেই, যাদের পুজো করার জিনিসপত্র নেই, বা কেউ একটা মন্দির গৃহ তৈরি করতে পারছে না, কারোর টিনের চাল আছে, তো আমি জেলা কমিটির কাছে একটু আবেদনই রাখছি স্বামীজির মাধ্যমে, আমরা 20,000 টাকা দেব জেলা কমিটিকে। এই যেসব মন্দিরগুলো দুস্থ বা সম্মেলন করতে পারছে না বা উৎসব করতে পারছে না, সেটা সিদ্ধান্ত জেলা কমিটি বসে নেবেন, আমরা কোনো সিদ্ধান্তের বিষয় নয়। জেলা কমিটি আমাদের যেদিন বলবেন আমরা সেদিন 20,000 টাকা জেলাতে পাঠিয়ে দেবো। এটা হচ্ছে এবছরের গিফট। জানি না সবাই খুশি হয়েছেন কিনা। ওই যে 50-100 টাকার ব্যাগগুলো দেওয়া হয়, তো আলমারিতেই পড়ে থাকে বা দরজা দেওয়ালের কোনায়, তারপরে 1 বছর পর ঝুল পরে ফেলে দেওয়া হয়। আমি বহু জায়গায় গিয়েছি, দেখেছি কোনো দিন ওটা আর কোনো কাজে লাগে না। তো এই চিন্তা ভাবনা নতুন করে গুরু মহারাজ আমার মাথায় দিয়েছিলেন, আপনাদেরকে করলাম। ভালো লাগলো কি খারাপ লাগলো জানি না, যা ভালো লাগলে বলবেন যে হ্যাঁ ঠিক আছে, সঠিক সিদ্ধান্ত, না হলে আগামী দিনে প্রাইজ কিনে সবারই ঘরে ঘরে পাঠিয়ে দেওয়া হবে। টাকাটা আমাদের কল্যাণ হিন্দু ব্যাংকে জমা থাকবে। এখন আমরা প্ল্যান করব কে কী পাবে। আমি এখন সক্রিয় মন্দির দেখব, গরিব এবং সক্রিয় উদ্যোগী। নামে মাত্র মিলন মন্দির আছে, মূল স্রোতের সঙ্গে সংযুক্ত নয়, কাজের দিক থেকে পিছিয়ে, চাইলেই পাবে না। কাজ তারা কতটুকু করছে, উন্নয়ন কাজ কতটুকু করছে। আমি ভিত্তি স্থাপনের জন্য টাকা দেবো না, দেব ছাদের জন্যে, কারণ সম্পন্ন করতে পারছে না, আটকে গেছে। ওটা কাজে এগিয়ে নিয়ে গেছেন চাঁদা তুলে তুলে, কিন্তু আর সামান্য হলে পরে হয়তো অনেক সম্পন্ন করতে পারবেন। বা আসন করার জন্য গুরু মহারাজের, বা পাকা চামড় করার জন্য, তার জন্য দেওয়া হবে। পরে আমি জেলা কমিটির সঙ্গে সব কথা বলে আলোচনা করে, কিরণমূর্তির সঙ্গে আলোচনা করে সেই সব নির্ধারণ করা হবে কারা পাবে, কতটুকু পাবে। আর একটি ঘোষণা, আমাদের মাতৃমণ্ডলের মায়েরা একটি বিশেষভাবে অর্থ সংগ্রহ করে এবছর শুরুটা করেছে। খুব সামান্য 5,000 টাকা এখনো পর্যন্ত তাদের কাছে অর্থ সংগ্রহ হয়েছে। তাদের খুব মানসিক ইচ্ছা যে টাকাটা স্বামীজি কোনো ভালো কাজে দেওয়ার জন্যে ওনারা দিতে চান। আমাদের আহ্বায়িকা শ্রীমতী দীপিকা মহাশয়া 5,000 টাকা মাতৃমণ্ডলীর তরফ থেকে কোনো ভালো কাজের জন্য স্বামীজির হাতে তুলে দিতে চান। সিদ্ধান্ত স্বামীজি নেবেন, কোথায় কী করবেন সেটা স্বামীজি সিদ্ধান্ত গ্রহণ করবেন। আচার্য পূর্ণানন্দ কাপ কি, বড় জাগরণে কি, মাতৃমণ্ডলে কি। বিনোদ যুবকরা দ্বিতীয় পুরস্কার স্বর্গীয় অমলেশ বর্ধন মহাশয়ের স্মরণে এই কাপটি পাচ্ছেন পালপাড়া মাতৃমণ্ডলী, পালপাড়া হিন্দু মিলন মন্দিরের মাতৃমণ্ডলী। আমাদের কাপটি তুলে নিচ্ছেন কল্যাণী হিন্দু মিলন মন্দিরের আহ্বায়িকা শ্রীমতী দীপিকা পাল মহাশয়া। কুইজ প্রতিযোগিতায় 2য় স্থান অধিকারী।
কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছেন আরংঘাটা হিন্দু মিলন মন্দির। আরংঘাটা তৃতীয় পুরস্কার তুলে দেওয়া হচ্ছে জয়নাথ বালককা, তৃতীয় পুরস্কার স্বর্গীয় লাবণ্য সরকার মহাশয়ের স্মরণে। কিরণ ঘোষ সম্পাদক আপনাকে তুলে দিচ্ছেন। প্রতিযোগিতা অনুষ্ঠান জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। जय हिंद, भारत माता की भारत माता की भारत माता की वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। জাগো হে ভারত হিন্দু, জাগো হে ভারত হিন্দু, জাগো 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 হে ভারত হিন্দু, জাগো 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 হে ভারত হিন্দু। পুকারিছে নীলন মঙ্গল শঙ্খ, পুকারিছে নীলন মঙ্গল শঙ্খ, প্রকট ভারতে ভালে হিন্দু, জাগো হে ভারত হিন্দু, জাগো 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 হে ভারত হিন্দু। মুক্তভাবে জাগো ভগবতীর মন্ত্রে, হৃদয় জাগে হৃদয় তন্ত্রে। মুক্তপ্রভাতে জাগো ভগবতীর মন্ত্রে, হৃদয় জাগে হৃদয় তন্ত্রে। মধুর নবীন আশা জনগণ অন্তরে, মধুর নবীন আশা জনগণ অন্তরে। সুদূর সাগরী সুধা সিন্ধু, জাগো হে ভারত হিন্দু, জাগো। ॐ नमो श्री भगवते प्रणवाय ॐ नमो श्री भगवते प्रणवाय नमो 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 प्रभु नमो 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 नमो
বিষ্ণু তুমি মহেশ্বর দেবাদি দেব মহাদেবায় নমঃ তুমি ব্রহ্মা বিষ্ণু তুমি মহেশ্বর দেবাদি দেব মহাদেবায় নমঃ তুমি হরিহর ত্রিশূলধারী তুমি হরিহর ত্রিশূলধারী তুমি ভোলানাথ কৃষ্ণ মুরারি ও নমো শ্রী ভগবতে প্রণবায় নমো শ্রী ভগবতে जात वेद से जल सिंचन ओम आदित्य स्वाहा ओम नमः स्वाहा ओम सरस्वती नमः स्वाहा ओम देवा सविता गंधर्व स्वाहा यश चाय अविष्ट स्वाहा अग्नि अंगिरसे अंगिरसे এবারে একই মন্ত্র পঞ্চদেবতার উদ্দেশ্যে পালরা আহুতি দেব ओम अनंत इदमात्मा ओम अनंत इदमात्मा जात वेदास्ति निधस्य जात वेदास्ति निधस्य चिद्ध वर्धय चष्मा गया पशुभि ब्रह्मा वर्ध বলো জয় গুরু জয় মহানন্দে হেলে গুলে জয় গুরু জয় খোল করে তালে বলো জয় গুরু জয় মহানন্দে হেলে গুলে জয় গুরু জয় খোল করে তালে বলো জয় গুরু জয় মহানন্দে হেলে গুলে জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় নেচে নেচে বাহু তুলে জয় গুরু জয় কালে বাবে কালে বলো জয় গুরু জয় নেচে নেচে বাহু তুলে জয় গুরু জয় কালে বাবে কালে বলো জয় গুরু জয় নেচে নেচে বাহু তুলে জয় গুরু জয় কালে বাবে কালে বলো জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় গুরু জয় গুরু জয় গুরু জয় শাক্ত শৈব বৈষ্ণব বলো জয় গুরু জয় সংসারী সন্ন্যাসী বলো জয় গুরু জয় শাক্ত শৈব বৈষ্ণব বলো জয় গুরু জয়
সংসারী সন্ন্যাসী বলো জয় গুরু জয়, শাক্ত শৈব বৈষ্ণব বলো জয় গুরু জয়, সংসারী সন্ন্যাসী বলো জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। যোগী বল ভোগী বল জয় গুরু জয়, গৃহী বল ত্যাগী বল জয় গুরু জয়, যোগী বল ভোগী বল জয় গুরু জয়, গৃহী বল ত্যাগী বল জয় গুরু জয়, যোগী বল ভোগী বল জয় গুরু জয়, গৃহী বল ত্যাগী বল জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। কারণ ব্রহ্ম মহানাম জয় গুরু জয়, পূর্ণ ব্রহ্ম শান্তি নাম জয় গুরু জয়, কারণ ব্রহ্ম মহানাম জয় গুরু জয়, পূর্ণ ব্রহ্ম শান্তি নাম জয় গুরু জয়, কারণ ব্রহ্ম মহানাম জয় গুরু জয়, পূর্ণ ব্রহ্ম শান্তি নাম জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়।